নির্বাচনের সংখ্যা একদিক থেকে নাই, কারণ এই সরকার বিচার সংস্কার নির্বাচন করবে এটা শুরু থেকে বলেছে। আমরা অন্তত তার দিক থেকে কনসিস্টেন্সি দেখেছি এই বক্তব্যে। কিন্তু আবার ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে, এটা আমার কাছে একটু অদ্ভুত লাগলো, যে প্রধান উপদেষ্টা তার যে কোনো বক্তব্যে স্মরণ করিয়ে দিচ্ছেন যে নির্বাচন হবেই, কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না। মানে যেমন একটা উদাহরণ দিই আপনাকে, যে নুরুল হক নূর যখন কিছুদিন আগে হামলার শিকার হলেন এবং তখন সরকারের পক্ষ থেকে এটা প্রতিবাদ জানানো হচ্ছে, এটাও কিন্তু একটা অদ্ভুত ঘটনা। মানে সরকার প্রতিবাদ জানায়, যাই হোক, তো সরকার প্রতিবাদ জানিয়েছে, এটা একটু ভালো জিনিস। সেখানে আমরা মানে কার বিরুদ্ধে প্রতিবাদ, সেটাই তো ইন্টারেস্টিং, যে সরকার কার কাছে, সরকার তো ব্যবস্থা নেবে প্রতিবাদ জানানো কারোর বিরুদ্ধে। আমরা কারোর বিরুদ্ধে, আমরা যারা রাজনৈতিক দল আছি আমরা প্রতিবাদ জানাবো, সরকারকে বলবো ব্যবস্থা নিতে। কিন্তু সরকার ওখানে দেখা গেল যে সরকার প্রতিবাদ জানাচ্ছে, এবং সেখানে বললো যে সরকারের পক্ষ থেকে বলা হলো যে নুরুল হক নূরের চিকিৎসা ব্যবস্থা করা হবে, এখানে যারা দোষী আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, একটা কমিটিও করা হয়েছে, তদন্ত কমিটি। দৃশ্যমান কিছু হয়েছে না, দৃশ্যমান কিছু এখনো পর্যন্ত হয় নাই। আমরা কিন্তু গণ অধিকারের পক্ষ থেকে দেখেছি যে তারা কয়েকজনের নাম মেনশন করে বলেছে যে অমুক অমুক অফিসার এই হামলার সাথে জড়িত আছে। তো তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ওই বিবৃতিটাতে, এটা কিন্তু প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বিবৃতি, সেখানে শেষ প্যারাটা খুব মজার। ওখানে বলা হচ্ছে যে এই সমস্ত কোনো কিছু করেই নির্বাচন বানচাল করা যাবে না, নির্বাচন আমরা যে কোনো মূল্যে হবেই। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যে নুরুল হক নূরের যে হামলার শিকার হলো, ওইখানে কেন সরকারকে এই কথাটা বলতে হচ্ছে? তার মানে কি ওই হামলার সাথে নির্বাচন বানচাল, কিংবা আমরা যে ওই হামলার ওই ঘটনাগুলো আপনি যদি দেখেন, তখন একই সাথে বাকৃবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, অনেকগুলো বিশ্ববিদ্যালয়, 7টা বিশ্ববিদ্যালয়, 4-5টা বিশ্ববিদ্যালয় একই সাথে অস্থিরতা তৈরি হলো। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে একটা অনিশ্চয়তা তৈরি করা হলো। ঠিক আছে, এখন মোটামুটি ডাকসু মানে আর অনিশ্চয়তা এই মুহূর্তে অন্তত নাই। তো এবং আরও দেখা গেল যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে কয়েকটা জায়গায়, বেশ বড় বড় মিছিল নামছে, এবং সেখানে এটা তো টোটালি একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার। আপনি মানে একটু আগে টিভি স্ক্রলে দেখছিলাম যে মিছিল করছে এরকম কয়েকজনকে আগে থেকে পাকড়াও করেছে এই একটু আগে। তাহলে তখন আপনি পারলেন না কেন? এবং আওয়ামী লীগের যারা ক্রিমিনাল, যাদের বিরুদ্ধে মামলা আছে, হত্যা মামলা আছে এবং অন্যান্য সিরিয়াস মামলা আছে, তারা কোথায় আছে? এটা আপনি বিপু ভাই, যদি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো 3 জনের তথ্য দিতে পারবেন যে এরা এই জায়গায় পলাতক আছে। ভাই পারবে, আমি পারবো, আমরা সবাই জানি। আমি জানি যে উত্তরা এরা নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার বসুন্ধরা আছে। তো এটা ইন্টেলিজেন্স জানে না? জানে, কিন্তু ধরছে না কেন? এইখানেই অনেকগুলো ইকুয়েশন আছে বলে মনে হচ্ছে, এবং সেখানেই প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তী সরকার তার ইন্টেনশন বারবার পরিষ্কার করছে যে আমাদের অন্য কোনো ইন্টেনশন নাই। এবং আমরা সেদিক থেকে মনে করি যে হ্যাঁ, নির্বাচনের পরিবেশের জন্য যেগুলো দরকার, এখনও কিন্তু তার প্রাক শর্তগুলো পুরোপুরি অর্জিত হয় না। যেমন ধরেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদেরকে ছাড়া সুষ্ঠু নির্বাচন করা মানে রীতিমতো অসম্ভব, হচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের রিফর্ম করা ছাড়া, এবং পুলিশ প্রশাসনের আপনি তো এই গত 1.5 বছরে কোনো নতুন নিয়োগ হয় নাই, কিংবা যারা আওয়ামী লীগের সাথে আপনার এই গত একটা সময় ছিল যে সরাসরি ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড না থাকলে পুলিশের নিয়োগ পেত না, ফেরা হতো। হ্যাঁ, এরা তো এখনো আছে, এবং আমরা দেখলাম যে অদ্ভুত একটা ভিডিও দেখেছি কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, যে ওই জুলাই মাসে মানে একদম গুলি করছে, কীভাবে গুলি করতে হবে এটা জুনিয়র অফিসারদেরকে দেখাচ্ছে এক পুলিশ অফিসার। উনি এখন কোথায়? উনি এখন র্যাবে। তো এই হচ্ছে, এইটা যদি পুলিশ প্রশাসনের এটা যদি সংস্কার হয়, তাহলে তো খুব অ্যালার্মিং না? আপনি কীভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? পাশাপাশি হচ্ছে আবার ধরেন, আপনি এখনও আওয়ামী লীগ ইলেকশনে আনার জন্য অনেক ধরনের চেষ্টা ষড়যন্ত্র করা হচ্ছে, জাতীয় পার্টিকে নিয়ে অনেক ধরনের কাণ্ড করা হচ্ছে। এখন এগুলো করলে যেটা হবে, ধরেন জাতীয় পার্টির ওই যে মহাসচিব, মনে হয় উনি হায়দার সাহেব, উনি পাটোয়ারি সাহেব, উনি বললেন না, শামীম হায়দার পাটোয়ারি, উনি বললেন না যে গণতন্ত্রের স্বার্থে বিএনপির এখন দায়িত্ব আমাদেরকে রক্ষা করা। তো এখন গত 15 বছর আপনারা গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে রক্ষা করলেন না কেন? যখন বিএনপিকে এইভাবে আওয়ামী লীগ ক্র্যাকডাউন করছিল, যখন এইভাবে আওয়ামী লীগ আপনারা তো এই নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন। এখন এইটা হলো আরেকটা বড় বোন অফ কন্টেনশন আমার কাছে মনে হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগের প্রজেক্টটা আপাতত মনে হচ্ছে যে এটা ব্যাকফুটে গেছে। জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে ইন করানোর একটা মানে চেষ্টা পায়তারা দেখা যাচ্ছে। এটা সমস্যাটা কী হবে এইটা বলে আমি এই পর্যায়ে সারি। সেটা হচ্ছে যে মানুষের যে ক্ষোভ আছে, এই যে গণ অধিকার পরিষদ আপনি দেখতে পেলেন, এখন আপনি যদি তাকে ইলেকশনে একটা পার্টি বানান, তাহলে পুলিশ প্রশাসন সহ জনপ্রশাসন তারা কিন্তু ওই পার্টিটাকে প্রোটেক্ট করতে বাধ্য, কারণ লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। অন্যদিকে জনগণ সহ অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে, তাদের ওই পার্টির উপরে ক্ষোভ আছে, ফলে তো তারা প্রতিরোধ করতে চাইবে। এই কারণে ইলেকশনের মধ্যে কিন্তু, ইলেকশনের মাঠে কিন্তু এগুলো নিয়ে একটা বড় ধরনের হাঙ্গামা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এগুলোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের অস্পষ্টতা রেখে ইলেকশনের পরিবেশ আসলে তৈরি করতে পারবে না। ফলে সরকারকে এই প্রশ্নগুলো স্পষ্ট করতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে।